আপু আপনি একটা জায়গায় বসেন, বসে আগে মাথা ঠান্ডা করেন। আপনি যেমনি হাঁটতেছেন বা আপনি ফোনে যে কইছেন এগুলো খুব ভয়ঙ্কর। আপনি বসেন, শোনেন আপু, আপনি বাসাকে আপনি কই যাবেন কোন? আপনার বাসা কই কোন? বাসার চাইতে পারবেন আপনি? আপনি বসেন আপু, আপনি 2টা মিনিট বসেন, আপনি যে কোনো সময় পড়ে যাবেন। আপনি আপনি বসেন, একটু বসেন, আল্লাহর রাস্তায় বসেন। না না আপনি যায়েন, আমি তো গেলে আমি আপনার পৌঁছে দিব না। আপনি বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আপনার মনের অবস্থা ভালো না, আপনার হাঁটা ওই না, আপনি বসেন, একটু বসেন, মন ঠান্ডা করেন। এই রাস্তায় এমনি হাইডেন না, আপনি বন আপু, আপু আপনি বন 2টা মিনিট বন, আল্লাহর রাস্তায় কই 2টা মিনিট। ওই চেয়ারে বন, চেয়ারে বন। আপনার বাসায় থেকে কোন জায়গায়? আপনি বন না, একটু বন। আপনি আনকন্ট্রোলড হয়ে রয়েছেন ইমোশনালে। আপনি একটু বসেন, একটু বয়া, একটু একটু রেস্ট করেন, একটু ব্রেনটা ঠান্ডা হোক, তারপরে আপনি যান। আপনি অনেক কষ্ট পেয়েছেন হয়তো, এর জন্য আপনার ব্রেন হয়ে গেছে। আপনি একটু বন। বাসায় আম্মু আব্বু বা আঙ্কেল আন্টি কেউ নাই? আচ্ছা তাহলে আপনি বন, আপনি পরে যান। আপনি একটু 2টা মিনিট বন, আপনি বসেন, বসেন, এই জায়গায় বন, এই জায়গায় বন। কারণ আপনি ফোনে কথা কইতেছেন যে মরে যাবেন। শুনেন, আপনি যাইতে পারবেন বাসায়? তাহলে রাস্তার সাইডে নামবেন না, আপনি সাইড দিয়ে আইডা যান। আল্লাহ, আল্লাহ জানে উনি যাইতে পারে কিনা, আল্লাহ মালিক জানে। কি করবো, এদিকে পথ হয়ে গেছে উল্টা। মানে এই আপুটা হচ্ছে অনেক কান্নাকাটি করতেছিল আর ফোনে বলতেছিল যে আমি আমার জীবন রাখবো না। তারপরে সে ওই ব্রিজের নিচে বসে রয়েছে, মানে রেলিং ধরা, সে পানির দিকে তাকায় আছে একদম এক মনে, যে কখন সে কি করে আল্লাহ মালিক জানে। আসলে এইসব টাইমে শয়তানে অস্বস্থায় পড়লে মানুষ অনেক ভুল কাজ করে ফেলে। আমার নিজের খুব খারাপ লাগতেছে যে ওনার বাসা আসলে কই বা কী আসে এই বিষয়ে। দেখি ওনার বাসা পর্যন্ত আমি দিতে পারি কিনা। আল্লাহ মাফ করো, উল্টা পথে আসছে। বাসা কি এই কলোনির ভিতরে আপনার? চলেন, আপনি বাসায় গেলে পরে আমি যাবো। আচ্ছা আপনি তাহলে রিক্সা উঠেন, আমি যাবো গা। ভাই যাবা? ওই যে নিয়ে যাও ভাই, সুন্দর করে নিয়ে যাবা, বুঝছো? এক আর দ্বিতীয়ত যে জায়গার নামে তুমি সেফলি নামাই দিও। আর মনের অবস্থা ভালো না, হ্যাঁ, আস্তে ধীরে নিয়ে যাও, জোরে চালাও না। আবার আপনি ধৈরা বন এমন আরেকটু হলে পানিতে ঝাঁপ দিত, হাতির ঝিলের পানিতে ঝাঁপ দিত আরেকটু হইলে। না না ফোনে কথা কইতাছে আর কান্নাকাটি করা কইতাছে যে আমি এই জীবন রাখবো না। কার লগে জানি ফোনে কথা কইতাছে, বেদরক কান্নাকাটি করতেছে। আমি আবার হুন্ডা রিভিউ করবো, ঘুরতেছি, পরে আয়া দেখি ওই যে রেলিং আছে না, রেলিং ধইরা পানির দিকে বয়া রয়েছে আধা ঘন্টা। পরে বুঝাইতে হ্যাঁ একটু কানছি যে আপনি বাসা কই, 4 নম্বর রোড পলাশবাগ। এই জায়গায় না হ্যাঁ রিক্সা উড়াই দিলাম যে আপনি রিক্সা উঠেন, পরে আমি জায়গা মানে রাস্তায় দিয়ে যেমন আইতেছে না, গাড়ি গুড়ি মেরে দিত, কোনো এদিক ওদিক আটতেছে, হয়তো কোনো আঘাত পাইছে মানসিকভাবে। ওই আমার এইটাই মনে ধরছে যে হয়তো বা
এর লেগে রিক্সা উড়াই দিলাম। আসলে মানুষের মানসিক অবস্থা কখন মানে বিপর্যস্ত ঘটে এটা আল্লাহ মালিকই জানে। আপুটা যেমন বলতেছিল আমি এই জীবন রাখবো না, মানে আমার যেটা চিল ভাইস ছিল এটা গেছে, আমি শুই না থয় হবে হ্যাঁ কী কয়। তারপরে এই যে এই রেলিংয়ের এই জায়গায় বসা ছিল, দেন আমি লাস্টে যে ক্যামেরাটা অন করছি অ্যাজ এ সেফটি ইস্যু। আল্লাহ মাফ করুক, আল্লাহ সবার হেদায়েত করুক, রহমত করুক। এই কি ভাই এটা কি টিকটকের লেগা? টিকটক ভিডিওর লেগা? আচ্ছা আচ্ছা, কি আজব দুনিয়া না, কেউ হাসে কেউ কান্দে কেউ নাচানাচি ডিস্টিং করে। ইস আল্লাহ, আমাদের যুব সমাজটা দেখলে মাঝে মাঝে বমি। যাই হোক এগুলো এখন নাই যাই। সো আল্লাহ হাফেজ গাইজ, কিছু বলার নাই। চারিদিকে বিভিন্ন রকম প্রাণী আর ইমোশনাল অ্যাটাচমেন্ট দেখে আমি স্তব্ধ।